গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম। ঠান্ডা লেগেছিল এই জন্য ভিডিও করিনি। আর আমরা বাজার থেকে দেখো সবুজ সবজি এনেছে, দেখতে পাচ্ছ? এটার কিন্তু একটা নাম আছে সবুজ, তাই আমি বলছি সবুজ সবজি। এটার নাম ব্রোকলি। এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। ব্রোকলিটা কেটে নিচ্ছি। ব্রোকলির ডাঁটিগুলোও কিন্তু কেটে নেব, একটাও ফেলবো না। ডাঁটিগুলো দিয়ে চচ্চড়ি খেলেও ভালো লাগে। আর দুই একটা এর মধ্যেও দিয়ে দেব। ব্রোকলিটা দেখতে দেখো কত সুন্দর সবুজ। আর এইটা কেটেও নেব আমি খুব সুন্দর করে। সাথে কিন্তু আমি দুটো আলু নিয়ে নিয়েছি ব্রোকলিটা রান্না করার জন্য। আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটা আগে ভেজে নেব। তোমরা সঙ্গে থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে তেলাপিয়া মাছ দিয়ে ব্রোকলিটা রান্না করব। তোমরা চাইলে অন্য মাছ দিয়ে সব রকম মাছ দিয়েই করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার ব্রোকলিগুলোকে ভেজে তুলে নেব। এই তেলেই ভেজে নেব কয়েকটা বড়ি। তোমাদের তো আগেই বলেছি এগুলো আমার বাড়িতে বানানো বড়ি। এটা তরকারিতে দিলে খুব টেস্ট হয়, তরকারির টেস্টটাই পাল্টে যায়। এটা চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বানানো। বড়ি কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের উপরই আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর লঙ্কা। এবার কেটে রাখা আলুগুলো আর ব্রোকলির ডাঁটাগুলো ভেজে নেব। আর তেল দিলাম না। ঠিক আছে, এবার আমি মশলার পেস্ট দিয়ে দেবো। এর ভেতরে আছে ধনে, জিরে, লঙ্কা, আদা, পাকা কাঁচা দুটো লঙ্কাই আছে। এবার এটাকে দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। কষানোর সময় বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। সুন্দর করে কষাবো। তেলটা ছেড়ে দিলেই মশলা দিয়ে আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এবার বড়ি আর ব্রোকলিটা দিয়ে দেবো।
এবার এইটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। মাছটা দিয়ে দেবো। তরকারি গলে গেছে সব। মাছটা দিয়ে দিয়েছি, একটু মাছটা একটু ঢেকে দেই, মাছটা সিদ্ধ হোক, তারপরে নামিয়ে দেবো। ব্রোকলির মাছের ঝোলটা হয়ে গেছে। এবার ওপর থেকে কুচিয়ে রাখা কাটা ধনেপাতা দিয়ে দেবো। ব্রোকলি দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে। এই রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে।